সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা। বুদ্ধ পূর্ণিমায় আজকে পুজো দিয়েছি বাড়িতে, তো সেই পূর্ণিমার পুজোর যত কিছু সারাদিন কী করলাম সেগুলো আমি সব আজকে তোমাদের কাছে তুলে ধরবো। সবাই ভালো আছো আশা করছি। তো দেখো, সকাল সকাল স্নান করে অলরেডি চলে এসেছি। আমার ঘরে একটা ক্যালেন্ডার ছিল, তো আমি সেই ক্যালেন্ডারটাকেই আঠা দিয়ে আটকে বসিয়েছি। আর ঠাকুরমশাই তো নারায়ণ ঠাকুর সঙ্গে নিয়ে আসে, আর একটা বুদ্ধ ঠাকুর আমার ঘরে আছে, আমাকে একটা গিফট করেছিল বুদ্ধদেব। তো সেটা আমার দেবাশিসদা করেছিল, তো আমি সেটা আজকে পেতে দিয়েছি, যেহেতু আমার ঘরে অলরেডি আছে। আর একটা গণেশও আমাকে গিফট করেছিল আমার ছোটো পিসি বাড়ির থেকে, তো সেই গণেশ ঠাকুরটাও আজকে আমি ভালো দিনে শুভ দিনে পেতে দিলাম। ওটা আমি ঠাকুরের সিংহাসনে রাখবো। সব পুজোর আগে নাকি গণেশ পুজো করতে হয়। আমার ঠাকুরের সিংহাসনে অলমোস্ট সব কিছুই আছে, সব ঠাকুরই আছে, তো গণেশ ঠাকুরটা পাতার দরকার ছিল। ছোট্ট পুচকি একটা ঠাকুর ছিল, তো আমি এটা একটা ভালো ঠাকুর, জামা কাপড় পরে আছে, খুব সুন্দর দেখতে, সে ঠাকুরটা পেতে দিচ্ছি। এবার দেখো, আমরা সবাই মিলে পুজোতে অলরেডি বসে গেছি স্নান টান করে। আমার হাজব্যান্ডও চলে এসেছে, আমিও একটা শাড়ি পরে চলে এসেছি। হ্যাঁ, যেহেতু পুজো তাই শাড়ি পরতে হয়। ন্যাচারালি আমি শাড়ি টাড়ি খুব কম পরি, টাইম পাই না। শাশুড়িমাও চলে এসছে, আর এই আমার পিসি, উনিও চলে এসেছেন, বাঘাযতীনে থাকেন। পিসি ওখান দিয়ে অলরেডি চলে এসছে। সবসময় পিসিকে ডাকলেই আমি পাশে পাই, আমার পুজো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে পাই, পুজোতে তো বিশেষ করে। পুজো শুনলেই পিসি চলে আসে। দেখো, ঠাকুরমশাই অলরেডি চলে এসছে। তো আজকে আমার ঘরে এত হাওয়া দিচ্ছে, ঠাকুর ঘরে চারিদিকে জানলা, তো প্রচুর হাওয়া দিচ্ছে। ঠাকুরের প্রদীপটা জ্বলছেই না ঠিক মতন। প্রদীপ, পঞ্চপ্রদীপ তো ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে সাইড করার চেষ্টা করছে, কিন্তু প্রদীপ নিভে যাচ্ছে। যাই হোক, আর এই যে ঠাকুরঘরটা দেখছো, আমিও যখন ঠাকুর ঘরে বসে পুজো করছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো যে আমরা এতজন মানুষ ঠাকুর ঘরে বসে একসাথে পুজো করছি, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফল কেটে, তো এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো দিতে পারলাম, তো আমার খুব ভালো লাগলো। ঠাকুরঘর এত বড় হওয়াতে এটা আমার খুব একটা প্রিয় জায়গা। আমি চেয়েছিলাম মনে প্রাণে আমার ঠাকুরঘরটা খুব সুন্দর করে হোক, তো সেটা আমি আশাটা পূরণ করতে পেরেছি, আর সোমেনও আমার এই আশা পূরণ করেছে। আমি পুজো দিচ্ছিলাম যখন আমার ভীষণ ভালো লাগছিলো, আমি নিজে মনে মনে খুব শান্তি পাচ্ছিলাম। আর আমার ঠাকুর ঘরে না, যখন আমি গৃহপ্রবেশের দিন পুজো করেছিলাম, সেদিন আমি ঠিক ভালো করে পুজো করতে পারিনি, কারণ আমি পুজোর ওখানে বসেইনি। মনোযোগ ছিল যে আমার গেস্টরা আসছে, আমার আত্মীয় স্বজনরা আসছে, তাদেরকে যদি আমি অতিথি আপ্যায়ন না করতে পারি তারা অসন্তুষ্ট হবেন। তো সেই কারণে বারবার উঠে যাচ্ছিলাম পুজোর থেকে। আমি ঠিক মনোযোগ দিয়ে পুজোই দিইনি, যজ্ঞটাও করতে পারিনি। আর এই দেখো, আমাদের লালিও ঠাকুর ঘরে এসে বসে আছে, কিন্তু ও আমাদের সাথে পুজো দেখছে, কিন্তু ও কিন্তু বাইরে থাকে না, যেখানে আমরা সেখানেই ও। দেখো কি সুন্দর ঠাকুর ঘরে গেটের সামনে একদম বসে আছে। তো লালি সবসময় আমাদের পাশে থাকে। এরা সবাই আমার খুব প্রিয় কাছের মানুষ, তাই আমি সবসময় তাদের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করি। হতে পারে পশু, কিন্তু খুব বিশ্বাসী, খুব আপন। তারপরে দেখো, আমার হাজব্যান্ডের এক বন্ধু এসেছিলো, ননাইদা, কানাইদা, তারাও সঙ্গে ছিল। তারাও অনেকক্ষণ ওয়েট করেছিল। পুজো শেষ হয়ে যাওয়ার পর তারা প্রসাদ খেয়ে তারপরে গেছে। এটা আমার খুব ভালো লেগেছে যে আমার পুজোর প্রসাদ তাদেরকেও দিতে পারলাম। সবসময় হয়ে ওঠে না, ব্যস্ত মানুষ তারা, কিন্তু ওয়েট করেছিল। তারপরে একটু ঠাকুরমশানের পিছনেও লাগছিলো, একটুখানি একটু খ্যাপাচ্ছিলো ঠাকুরমশাইকে। ননাইদা ভীষণই আর কি মারে, তো সবাই মিলে আর কি এটা হচ্ছিলো। যজ্ঞর ফোঁটা দিয়ে দিচ্ছে আমাদেরকে একটুখানি ঠাকুরমশাই। খুব সুন্দর করে আজকের পুজোটা হয়েছে। প্রত্যেকটা জিনিস আমি মনোপুত করে করতে পেরেছি, যেটা আমি আগের পুজোতে করতে পারিনি। হয়তো সেই সময় খুব ব্যস্ততা ছিল, সবেমাত্র ঘর কমপ্লিট, তারপরে ঘরের সাথে সাথে ঘরের জিনিসপত্র প্লাস একটা পুজো, অফিস, বাড়ি সব কিছু একা হাতে সামলাতে পারিনি। তো তখন মনোযোগ দিয়ে দিতে পারিনি। দেখো, আমার লক্ষ্মী ঠাকুরকেও সাজিয়েছি আজকে নতুন কাপড় পরিয়ে। রাধাকৃষ্ণকে দেখো, আমার ঠাকুরের সিংহাসনে মোটামুটি সব ঠাকুর আছে, তো সবাইকে আমি সাজিয়েছি। কেমন লাগছে বলো আজকে আমার পুজোরটা দেখে, তোমাদের কীরকম লাগছে বলো। আমি কিন্তু ভীষণ ভালো লাগছে, আমার মন শান্তি পাচ্ছে যজ্ঞ করে। যেটা চেয়েছিলাম যে আমি মন দিয়ে একটু ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো করব, রান্নাবান্না সব কম বাদ রেখেছিলাম যে আমি আগে পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ঠাকুর খাওয়া দাওয়ার পাঠ চুকাবো। এই হচ্ছে আমার পিসি, রিনা পিসি, আমার খুব কাছের পিসি। যখনই ডাকি তাকে তখনই পাই, যতই কম বলবো। রক্তের সম্পর্ক হয়তো নয়, কিন্তু রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি আপন এই পিসি। পিসি এখন একটু রান্না করছে আলুর দম আর
পনির তরকারি আমরা রান্না করছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য, ফ্রাইড রাইস আর আলুর দম পনির তরকারি। আমি সেরকম কাউকে কিছু বলিনি। আমি বলেছিলাম আমাদের পঞ্চায়েত প্রধান রবীন্দাকে, তো তাদেরকে ছাড়া আর কাউকে, আর এই পিসি ছিল সঙ্গে। তো যাই হোক, বাড়িতে পুজো দিচ্ছে একজন আমাদের স্পেশাল গেস্ট, তাদেরকে তো বলতে হয়। পিসি আর আমি একটু গল্প করে নিলাম। আর রাতের বেলা দেখো, রাতে কারেন্ট অফ হয়ে গেছে, এই যে আলুর দম, ফ্রাইড রাইস, মিষ্টি, চাটনি, পাঁপড় সব ছিল, সেগুলো নিয়ে খেতে বসেছি রাত্রেবেলা। তো আজকের মতন পুজো এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। টাটা।